ফায়ার। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। রমজানের মধ্যেই সংঘর্ষে 2 মুসলিম প্রধান পড়শি দেশ। লম্বা হচ্ছে নিহতের তালিকা। 21 ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার, পাকতিকা, খোস্ত প্রদেশে হানা দেয় পাক বিমান বাহিনী। পাকিস্তানের দাবি, পাকিস্তানি তালিবান এবং ইসলামিক স্টেট জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করেই হামলা। তালিবান সরকার অবশ্য দাবি করে পাক বোমার নিশানায় ছিল সাধারণ গ্রামবাসী এবং ধর্মীয় প্রতিষ্ঠান। دا د شهابالدین په نامه باندې یو غریب دیقان سړی و، بیچاره و. د پاکستان جټ تیارې راولوتې وي او دلته یې بمباري کړې وه. کور، ماشومان، زنانه ټول بیچارهګان یې شهیدان کړي دي. او زما د ملګرو ملتونو نه غوښتنه دا ده چې پاکستان د محاکمه شي او قانون اساس باندې د دوی محاکمې ته راکش کړی شي. পাক তথ্যমন্ত্রী দাবি করেছেন 100-রও বেশি তালিবান সেনা মারা গিয়েছে এই হামলায়। 26 ফেব্রুয়ারি পাকিস্তানে পাল্টা হামলা চালায় আফগান সেনা। তালিবানের দাবি, পাকিস্তানের 2টি সামরিক ঘাঁটি এবং 19টি পোস্টের দখল নিয়েছে তারা। মারা গিয়েছেন 55 জন পাক সেনা। الحمدلله دا کوم عملیات چې شروع شوي دي دا انتقامي عملیات دي د مشرانو لخوا نه هدایت ده. زمونږ په مشرقي زون کې په دې دوه ولایتو کې ننګرهار ولایت او کونړ ولایت کې عملیات په جمعې شپه په 8 بجو باندې شروع شول چې الحمدلله عملیات ښه کامیاب روان دي। তালিবানি হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি পাকিস্তান। কয়েক ঘন্টার মধ্যেই কাবুলে হানা দেয় পাক বিমান। পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সমাজ মাধ্যমে হুঁশিয়ারি দেন, শান্তিপ্রিয় পাকিস্তানকে দুর্বল ভাবলে ভুল হবে, কাউকেই রেয়াত করা হবে না। 2024 সাল থেকে বারবার সংঘর্ষে জড়িয়েছে আফগানিস্তান পাকিস্তান। পাক জঙ্গি গোষ্ঠী তেহরিক-এ-তালিবানকে মদত যোগাচ্ছে আফগানিস্তান। এই অভিযোগে পড়শি দেশে হামলা চালিয়েছে পাকিস্তান সেনা। 2025-এর অক্টোবরে দুদেশের আনুষ্ঠানিক যুদ্ধবিরতির পরও সংঘর্ষ লেগেই ছিল। এবার ফের যুদ্ধ। Ever since Taliban took over power, certainly in the last 12 to 18 months, terrorist attacks have increased, and this point out to our assertion that there is terrorists operating from Afghanistan which conduct these terrorist attacks. ইদানিং আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করতে উদ্যোগী হয়েছে ভারত। বন্ধু দেশে পাক হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। পাক আফগান সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। দুদেশের যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান।